14ই শাবান অর্থাৎ যেটা দিবাগত রাত, শবে বারাত, লাইলাতুল বারাত যেটাকে বলা হয়, এই ফজিলতপূর্ণ রাতে বেশি বেশি দোয়া, ইবাদত, কান্নাকাটি করা, আল্লাহর কাছে বন্দিগি করা এবং পরদিন রোজা রাখা, এটা একটা আমল। এটা আমল মূলত। শবে বরাত কোনো উৎসব না, শবে বরাত কোনো অনুষ্ঠান না, শবে বরাত একটা আমলের রাত। আমলের রাত আমরা এটারে উৎসব বানাই ফেলি। আমরা বুঝছি শবে বরাত মানে 12 ডেক কিছু। হ্যাঁ, শবে বরাত মানে 60টা করে জিলাপি। শবে বরাত মানে হইলো 60টা করে জিলাপি, বুঝছি নি কথা? ঠেলা ঠেলি করে জিলাপি লইছে শবে বরাত। কি কি লই আইছো? শবে বরাত লই আইছি, এই যে হাতে শবে বরাত, শবে বরাত নিছে, এটা নেই শবে বরাত। এ তো ইবাদতের রাত, ইবাদতের রাত। দোয়া, কান্নাকাটি করবে, নিজে নামাজ পড়বে, তওবা করবে, ইস্তেগফার করবে। এই জন্য শবে বরাত এই আগামী শুক্রবার দিবাগত রাতে, এমন সময় লাইলাতুন নিসফি মিন শাবান। এজন্য ওই দিন নিজে নিজে যত বেশি সম্ভব যার যেদূর শরীরে কুলায় ইবাদত করবেন, পরের দিন রোজা রাখবেন। তাহলে এই মাসে হলো 3টা আমল বড় দাগে। একটা হলো দোয়া বেশি করা রমজানের জন্য, 2 নাম্বার হলো কিছু নফল রোজা রাখা, আর 3 নাম্বার হলো শবে বরাত রাত্রি জেগে ইবাদত করা, দিনের বেলা রোজা রাখা। বিশেষ করে একটা সুযোগ হইল যে বেশি রোজা রাখা, এই সুন্নত নবীজি রমজানের প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন নবীজি রোজা রাখতেন, এটা একটা সুন্নত। আবার শবে বরাত এই 3টা একসাথে মিলানো যায়। কেউ যদি এই 13, 14, 15 শাবানের অর্থাৎ আগামী বুধ, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই সপ্তাহ, এই সামনের বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিন রোজা রাখার চেষ্টা করে, তাহলে 3টা জিনিস লাভ হবে। এক, যে এক নবীজি যে এই মাসে একটু বেশি রোজা রাখতেন, নফল রোজা, তা আমরাও 3টা রাখছেন, এইটা। 2, নবীজি আরবি চাঁদের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখতেন সবসময়, তো এইটাও এই 3 দিন। আবার শবে বরাতের জন্য নবীজি যে একটা রোজা রাখতেন, এইটাও এই 3 দিনের শেষ দিন, মানে 3 in 1, বুঝছেন না কথা? একের ভিতরে 3 আছে, অর্থাৎ আপনি সবটা আদায় হবে। এই জন্য মা বোনরাও আমি অনুরোধ করছি, মা বোনদেরকে একটা তো শক্ত কথা বলছি, অনেকটা ভালো কথা কইলাম, যে নফল রোজা রাখেন, হ্যাঁ, শবে বরাতের জন্য এবং নফল রোজার জন্য আগামী বৃহস্পতি, শুক্র, শনিবার এই 3 দিন রোজা রাখার চেষ্টা করেন। আর রমজান উপলক্ষে ইনশাআল্লাহ নিজেকে প্রস্তুত করে গুনাহ থেকে বাঁচবার সিদ্ধান্ত নেন, ইবাদত আমলের ফিকির করেন, বলেন ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, নওজোয়ান ভাই তোমাদের কাছেও, রমজানকে সামনে রেখে আমরা প্রস্তুতি নেই ইবাদতের জন্য, আখিরাতের জন্য, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, জান্নাতি হওয়ার জন্য। কয়েকটা মোটা মোটা দাগের কাজ হলো। এখন 1 নাম্বার হলো শাবান মাস। এখন এই মাসে বেশি বেশি দোয়া করা যে আল্লাহ রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন, রমজান পর্যন্ত হায়াত দেন, যেন রমজান পেতে পারি। এটা একটা গুরুত্বপূর্ণ আমল। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এটা পড়তে থাকা। অথবা বাংলাই বলেন যে আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দেন, রমজান পর্যন্ত হায়াত দেন। 2 নাম্বার হলো এই শাবান মাসে, মানে এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজা রাখতেন বেশি। এজন্য উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাতের অনুসরণে যাদের সুযোগ হয় 3টা, 4টা, 5টা রোজা রাখা, তাইলে এটা একটা মোবারক আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রমজানের সম্মানার্থে তিনি এই নফল রোজাগুলো রাখতেন। আল্লাহ তাআলা আলাদাভাবে দেখেন, কোম্পানি, দোকানদার, ব্যবসায়ী সিজনে অতিরিক্ত মাল উঠায়। সিজনে এখন কাপড় চোপড় বেচা হবে অনেক, এই জন্য ব্যবসায়ী স্বাভাবিক সারা বছরের চাইতে আরো 40 লাখ টাকার মাল বেশি উঠাইছে, আরো 30 লাখ টাকার মাল কি উঠাইছে বেশি। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলতেছে, বান্দা রমজানে আমি আমার বেশি বান্দারে মাফ করি, রমজানে আমি জান্নাত বেশি দেই, রমজানে আমি জাহান্নাম থেকে মাফ বেশি করি। এজন্য এটা আমার আখিরাতের সিজন। এজন্য সারা বছরের আমলের সাথে অতিরিক্ত আরো আমল আমি এই রমজান উপলক্ষে যোগ দিলাম। ইফতার এটা ইবাদত, সারা বছর এটা আসিল হুদা বুট মুড়ি, এখন এটা ইবাদত। রমজানে এটা হুদা বুট মুড়ি না, না, ইফতার এটা কি ইবাদত। সাহারি, রাত্রের সেহরি খাওয়া, এটা শুধু ভাত গোস্ত না, না, এটা কি ইবাদত। তাসাহহারু ফাইন্না ফিস সাহুরে বারাকা। নবীজি বলছে সেহরি খাও, 1 ঢোক পানি হলেও খাও,
কেননা সাহরির মধ্যেই বরকত আছে। তাইলে বরকত এটা ইবাদত, তাহলে ইফতার অতিরিক্ত দিলাম ইবাদত, সাহরি অতিরিক্ত ইবাদত, 20 রাকাত পূর্ণ তারাবি অতিরিক্ত ইবাদত, ঠিক কিনা বলেন? রমজান শেষ দশকে শেষ 10 দিনের এতেকাফ অতিরিক্ত ইবাদত, শবে কদরের তালাশ শেষ বেজর রাত্রিগুলোতে অতিরিক্ত ইবাদত। তাহলে কম্প আরো তো আছে, কিন্তু মোটা দাগে 5টা। মোটা দাগে নতুন ইবাদত কয়টা? ইফতার, সাহরি, তারাবি, এরপরে এতেকাফ, এরপরে শবে কদর। শবে কদরের আল্লাহ বলছেন আমি আরো অতিরিক্ত মাল উঠাইলাম। রমজান উপলক্ষে আরো অতিরিক্ত কি উঠাইলাম? আরো মাল উঠাইলাম, আরো ইবাদত উঠাইলাম লগে। আগের গুলো তো আছেই, আগের গুলো তো আছেই, যে সমস্ত গুনাহ বর্জন করা এটা আগের হুকুম। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়া এ তো আগের হুকুম। যাকাত দেওয়া এ তো সারা বছরের হুকুম। তো এটা তো আছেই, আরো অতিরিক্ত ইবাদত সুযোগ দিলাম। এরপরে আল্লাহ তাআলা বলেন, আমরা যদি জিজ্ঞাসা করি আগের আমল আরো নতুন আমল দিলেন বাড়াই আরো, এটা তো বুঝলাম, কিন্তু পুরস্কার দিবেন কেমন? বিনিময় নেকি দিবেন কেমন? আল্লাহ বলছে হ্যাঁ দেখো শোনো, এইটাও তোমার ভাল লাগেনি, শোনো। আল্লাহ বলেন প্রতিটা নফলকে আমি ফরজ বানিয়ে দিলাম। প্রতিটা ফরজ 70টা ফরজের সমান করে দিলাম। 70টা ফরজের প্রথম দশক রহমত বানিয়ে দিলাম, মাঝখানের দশক মাগফিরাত বানিয়ে দিলাম, শেষের দশক জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা দিয়ে দিলাম। হ্যাঁ, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি। নবীজি বলেন কেউ যদি একজন রোজাদারকে সামান্য একটু ইফতারও করায় তাহলে তাকে 3টা পুরস্কার, 1 তার গুনাহ মাফ করে দেওয়া হবে, 2 জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, 3 রোজাদারের সমপরিমাণ নেকি দেওয়া হবে। সমপরিমাণ নেকি দেওয়া হবে। তাহলে বলেন আল্লাহ তাআলা অতিরিক্ত ইবাদতও দিবেন আমাদেরকে, রমজান ইবাদত দিয়ে সাজিয়েছেন, আবার নেকিও দিবেন অগণিত 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 অগণিত। তাহলে এত কিছু দিয়ে আল্লাহ তাআলার উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, আমাদেরকে মুত্তাকি বানানো, আমাদেরকে জান্নাতি বানানো। আল্লাহ বলে আমি চাচ্ছি বান্দা যে কোনো মূল্যে, কত অফার দিলাম, কত সুযোগ দিলাম, বান্দা তোমারে আমি জান্নাত দিতে চাই, জান্নাত দিতে চাই, জান্নাত দিতে চাই, জান্নাত দিতে চাই। এই জন্য আমি আল্লাহ তাআলা নেকির পরিমাণ বাড়ায় দিলাম। একটা মাস কদর করো, গুনাহ ছেড়ে দাও, আমি আল্লাহ তোমার নেকির পরিমাণ বাড়িয়ে দেব। প্রত্যেকটা কদম কদম নেকি দান করি। দেখেন সারা বছর মানুষের নেকি লেখে এই ডান কাদের ফেরেশতা, গুনাহ লেখে বাম কাদের ফেরেশতা। যখনই রমজানের চাঁদ ওঠে আল্লাহ তাআলা বলে ফেরেশতা ডান কাদের, এক বন্ধ তুমি করো, বেটা তুমি আর লিখবা না, এই ফেরেশতা এখন আর তুমি লিখবা না, এই পুরা রমজান আমার বান্দার প্রতিটা নেকি আমি আল্লাহ লিখবো। আনা আজিজি বিহি, আনা আজিজি, আমি দেবো বেটা, আমি দেবো, আমি দেবো। রোজার বিনিময় আমি দেব, আমার বান্দার রমজানের বিনিময় আমি দেব, এগুলো আমি লিখব। আর আরেক হাদিস হইল আনা উজজা বিহি, আনা উজজা বিহি। অর্থ কি? অর্থ হইল বাগিনারে নিয়া মামা, মনে করেন মামার খেতে 10 জন মানুষ কাজ করছে, তো সন্ধ্যাবেলায় বাগিনারে হাতে ধইরা মামা ওই 10 জনের মজুরি দিতে আছে 500 টাকা করে। তো সবাই 500 টাকা করে দিয়ে বিদায় করে দিছে। এখন বাগিনার মনটা খারাপ, তো মামা বলতেছে কি ব্যাপার ভাগিনা, মনটা খারাপ কা? হ্যাঁ হ দেখছি তো। কি দেখছেন? কি দেখছ ভাগিনা? কেমনে তো আমার এখানে আঞ্জা দিয়া ধরেন, মহব্বত করেন, আদর করেন, খুব বলে ভালোবাসেন, টেহারি তো সব হেগড়েই দিলেন, আমারও তো 5টা টাকাও দিলেন না। এই তখন মামা জড়ায় ধরে বলে আহা ভাগিনা তুমি বুঝলা না, ওরা তো 500 500 করে নিয়ে গেছে গা, আমি পুরা মামাটাই তো তোমার, আমি পুরাটাই তো কি তোমার। আল্লাহ তাআলা বলে রোজাদার সারা বছর তো আমি হিসাব করে করে নেকি দিছি, রমজান মাসে না আমি নিজেই তোমার, আনা উজজা বিহি, আমি আল্লাহ তোমার হয়ে গেলাম। যা যে তু মেরা তো সব মেরা, ফলক মেরা জমিন মেরা। যখন আল্লাহ আমার তো সবই আমার, আসমানও আমার, জমিনও আমার। তো আল্লাহ তাআলা এইভাবে বিনিময় দেয়, এইভাবে বিনিময় দেয়। কথা কয় হবে না, কথা এটা প্লাস্টিক কথা কাটবে না, না এসে কথা বলো, তুমি দূরে না গিয়ে কথা কইবা।
তাইলে এই জন্য বলেন এটা বুঝা উচিত। বসো না বাপ, তোমরা বসো, শেষ, আমার কথা শেষ। তো এই জন্য বললাম আমরা মাহে রমজান সামনে, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, প্রিয় নওজওয়ান তোমাদের কাছে অনুরোধ, একটা ছেলে, আমি জানি বাবা সবাই সমান তালে বোঝে না, সবাই সমান তালে পাত্তা দেয় না, সবাই সমান তালে পাত্তা দিবেও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরেও সবাই সমান তালে ইমানদার হয়ে গেছে? তো এটা কোনো অসুবিধা নেই, সবাই শুনবে, এটা আমরাও জানি শুনবে না, কিন্তু কেউ না কেউ শুনে, কারো না কারো দিলে লাগে। অব্যাহত বলতে গেলে এক পাথরের উপরও লাগাতার ধারাবাহিক বৃষ্টির পানি পড়লে একদিন ঠিকই দেখা যায় ওই পাথরের মধ্যে একটু ছিদ্র হয়ে গেছে, ডাইবা গেছে পাথরটা। এই জন্য আল্লাহর কথা ধারাবাহিক কারো না কারো দিলে লাগে, বিফলে যায় না, বিফলে যায় না। আমাদের আসলে আখিরাত মেইন বিষয়, আমাদের প্রস্তুতি হলো আখিরাত, আমাদের প্রস্তুতি হলো কবর, হাসর, মিজান, ফুলসিরাত। বাস্তব কথা বাপ, হৃদয় দিয়ে এটা অনুভব করেন, আমাদের প্রস্তুতি হওয়ার কথা আখিরাতের। আর সেই প্রস্তুতির জন্য, আখিরাতের জন্য, পরকালের জন্য, মৃত্যু পরবর্তী জিন্দেগীর জন্য সর্বশ্রেষ্ঠ সিজন, মৌসুম মাহে রমজান। মাহে রমজান, এই জন্য সেই মাহে রমজান আর মাত্র সর্বোচ্চ 21 থেকে 22 দিন, 7 দিন চলে গেছে আজকে। তাহলে 28-এ এই মাস হইলে 21 দিন, আর 1 মার্চ অথবা 2 মার্চ রমজান। তাহলে আর মাত্র 21 থেকে 22 দিনের ব্যবধানে মাহে রমজানের চাঁদ উঠবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমাদের সর্বোচ্চ উচিত দিল থেকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া যে আমি আমার জীবনের ঘাটতি, আমি রমজানে কাইদা কাইটা, আল্লাহ যদি আমার হায়াত দেয়, আমি রমজানে কাইদা কাইটা দোয়া করে, ইস্তেগফার করে, তওবা করে আমি গুনাহ মাফ করায় নেব, আর আমার আখিরাতের জন্য জান্নাতের ব্যবস্থা করা, পরকালের পুঁজি সংগ্রহ করার সর্বোচ্চ চেষ্টা করব। এটা একটা সিদ্ধান্ত, একটা শপথ নেওয়া উচিত, শপথ নেওয়া উচিত, নাইলে হবে না। হিম্মত ছাড়া কোনো কিছু হয়। একেবারে আদনা থেকে আদনা কাজেরও মানুষ দিলের মধ্যে না করে, এটা একটা সূক্ষ্ম কথা মনে রাখেন। কোন মানুষ মনে করেন এখন আমি ফেসাব করব, এই কথাটাও মানুষের দিলে আগে আসে, তারপরে সে এটাকে কি করে বাস্তবে পরিণত করে। আমি এখন নাস্তা খাবো, 1 কাপ চা খাবো, এই 1 কাপ চা খাবো, এই কথাইটা কিন্তু মানুষের দিলে আগে আসে, এরপরে হে দোকানের দিকে হাঁটা শুরু করে, ঠিক কিনা বলেন? এই প্রত্যেকটা মানুষ তার অন্তরে, ছোট হোক সামান্য হোক, একটা পরিকল্পনা আসে, চিন্তা আসে, এইটাকে এরপরে সে সামনে আগে বাড়ায়। তাহলে আমরাও যদি আমাদের দিলে এই চিন্তাটা আসে যে আসলে আমার কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত দরকার, তাহলে আল্লাহর কসম এই দরকার হইলে অর্জন করার সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মাহে রমজান। মাদ্রাসায়ে আশরাফুল উলুম কোরের পাড়, এটা আমাদেরই মাদ্রাসা। আলহামদুলিল্লাহ প্রথম থেকেই এই মাদ্রাসার জায়গা চয়েস করা, এই মাদ্রাসার একেবারে প্রথম দিন থেকে আমার সম্পৃক্ততা আছে। আলহামদুলিল্লাহ মাদ্রাসা চলতেছে, আপনারা শুনছেন। মাদ্রাসা এখন নাজেরা বিভাগ চালু হয়েছে, ইনশাআল্লাহ আগামী কিছুদিনের মধ্যে, 4 মাস 6 মাস 3 মাসের মধ্যে আশা করি ইনশাআল্লাহ হিফজখানা এখানে চালু হবে। আপনাদের কাছে অনুরোধ রইল, মাদ্রাসায় সহযোগিতা করেন, খোঁজ খবর নিয়েন, দান সাদাকা করবেন, ভালোবাসা দিয়েন। মাদ্রাসার ছাত্রদেরকে নিজেরা খোঁজ খবর নিলে, মেহমানদারি করলে, আপ্যায়ন করলে অনেক বড় নেকি পাবেন। ইফতার আছে, রমজানে ইফতার করাবেন, মাদ্রাসায় আপনাদের যাকাতের টাকা, ফিতরার টাকা দান সাদাকা করবেন, নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়তে দিবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করে। এশার নামাজের পরে আবার যথারীতি বয়ান হবে। মাওলানা মাসউদ জামিল এই মাদ্রাসার মুহতামিম, মাওলানা নিজেও কথা বলবে, এবং আমাদের মাহবুব ভাই তিনিও কথা বলবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হুসাইন ভাই কথা বলবেন, মাওলানা হুসাইন ভাই। তো ইনশাআল্লাহ আপনারা আবার এশার পরে সবাই আসে। আর একটা ছোট্ট কথা হলো, নওজওয়ানদের জন্য আগামীকালকে আমার মাদ্রাসায় আশরাফুল উলুম ময়নামতি, যেখানে আমার মাদ্রাসা, ওইখানে শুধু 16 বছর থেকে 30 বছরের নিচে যাদের বয়স, তাদের জন্য আলাদা সকাল 10টা থেকে আসর পর্যন্ত কিশোর তরুণ যুবকদের জন্য ইসলাহি মজলিস হবে, বিশেষ আলোচনা হবে। শুধু তাদের রমজানকে সামনে রেখে চরিত্র গঠনমূলক ইসলাহি মজলিস, 16 বছর থেকে 30 বছর বয়সী যারা, তাদের জন্য সকাল 10টা থেকে আসর পর্যন্ত 4:30 পর্যন্ত ওইখানেই দুপুরের খানা খাওয়ানো হবে। এবং আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর আসবেন,
আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব, উনি বয়ান করবেন। এরপরে হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল, তিনি বয়ান করবেন। আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টের একজন বড় ডাক্তার মিজানুর রহমান, দাওয়াত ও তাবলীগের আমাদের সাথী, তিনি বয়ান করবেন এবং আমি নিজেও ইনশাআল্লাহ থাকবো, আমার মাদ্রাসার মজলিস। আবার আসরের পর থেকে রাত্রে এশা পর্যন্ত সবার জন্য আম মজলিস হবে, একবারে যার যত বয়স, 200 বছর হোক আর 400 বছর হোক, আপনার সবার জন্য কি আম দাওয়াত, ওইটাও আছে আসরের পরে। আর 10টা থেকে 4:30 কিশোর তরুণ যুবক 16 থেকে 30 বছর বয়সী যারা, তাদের জন্য। এই জন্য তোমরা যারা নওজোয়ান আছো, সুযোগ থাকলে যাওয়ার চেষ্টা করো। কালকে 10টার আগে আগেই পৌঁছতে হবে, পরে গেলে আর বসতে দেওয়া হবে না। হ্যাঁ, এটাই সিস্টেম। আল্লাহ তৌফিক দান করুন। জি, সকলে নামাজ পড়েন, মেহেরবানি করে নামাজে অংশগ্রহণ করে যথারীতি আবার বয়ানে বসে।